আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ড হলো স্বয়ং মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত, অথচ এই ওয়ার্ডেই পানীয় জলের অভাবে ভুগতে হচ্ছে বলে অভিযোগ করলেন সংশ্লিষ্ট এলাকাবাসী। গত ১৫ দিন ধরে নেই পানীয় জল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। প্রচন্ড হাঁসফাঁস গরম, তখন কিন্তু জলের খুব প্রয়োজন। আর যখন তেষ্টা পায় আমরা কিন্তু বলে থাকি যে জীবন হলো জল, আর সেই জলটা নাকি ১৫ দিন ধরে এই এরিয়াতে পাওয়া যাচ্ছে না। এই এরিয়ার নামটা বলুন। লেন, বাদুরতলি লেন। হ্যাঁ, আমাদের এই গলিতে আজকে আমরা ১৫ দিন ধরে পানীয় জল পাচ্ছি না। অফিসে জানানো হয়েছে এবং প্রথম আমাদের এই ভাঙ্গা লাইন দিয়ে সমস্ত নোংরা ড্রেনের জল ঢুকেছে। আমরা ট্যাঙ্কিগুলি পরিষ্কার করেছি, ওরা বন্ধ করে দিয়েছে। তারপর ওনারা আজকে ৩-৪ দিন হয় চিকন একটা পাইপ দিয়ে লাইন দিয়ে গেছে। আমার বাড়িতে ১ ফোঁটা জলও আসেনি। হ্যাঁ, জল পাচ্ছি না ৫ তারিখ থেকে। হ্যাঁ, তারপর যখন ওনাদেরকে ফোন করা হলো PM-এর ফোন নাম্বারে, জুন থেকে আজকে কত তারিখ? আজকে 13। কত দিন অপেক্ষা করা যায়? আমার বাড়িতে 2 জন পেশেন্ট, আমি একটা লাং পেশেন্ট, আমার হাজবেন্ড হার্টের পেশেন্ট। বৃহস্পতিবার দিন ILS থেকে এনেছি। আমরা মুখ্যমন্ত্রী বিধায়ক আমার এলাকার, কেন আমি মুখ্যমন্ত্রী বিধায়কের এলাকা থেকে আমি পানীয় জল পাবো না, তার সদুত্তর আমি চাই। জল না পেলেও জল কর ঠিকই দিতে হয় বলে অভিযোগ করলেন এলাকাবাসী। তবু তো 6 মাস ধরে জল পাইনি। আমাদের একটু ভিতরে 6 মাস ধরে আমি জল পাইনি। এখন মেইন প্রবলেম হচ্ছে পাইপটার মধ্যে ড্রেনের জল পাঞ্চ হয়ে আছে। ড্রেনের জল পাঞ্চ হয়ে আছে, এখন ড্রেনের জল ঢুকছে। আমরা বলেছি অনেকবার, ওরা আসে একবার করে কি করে দিয়ে চলে যায়, আবার যেই কেসেই। এখন আমরা জল পাচ্ছি না, আমরা এখন টিউবওয়েলের জল তুলি, সেই নোংরা জল, কিছু করার নেই। কিন্তু ট্যাক্স তো আমাদের দিতেই হবে। এখন তো ট্যাক্স আমরা দিয়েই যাচ্ছি। জল অটল জলধারার পাইপলাইন সরু, যা দিয়ে আসে না পর্যাপ্ত পরিমাণ জল বলেও অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের। জল সেটা না এসে অটল জলধারার পাইপলাইন দিয়ে আসে। অটল জলধারার পাইপলাইন হচ্ছে একদম সরু, এর জন্য এই প্রবলেমটা। এখনের যে প্রবলেম যেটা অটল জলধারার যে পাইপলাইন দেখেন, এটা একদম সরু। এই সরু পাইপলাইনে তো জল আসে না। এখন আপনারা কি চাইতেছেন? আমাদের যে পাইপলাইন আগে ছিল সেরকম ভাবে পাইপলাইন করে করা হোক। সেইভাবে যে না দিলে তো আমরা জল পাবো না। শিশু বিহারের যে আমাদের গভর্নমেন্টের আগের যে পাইপলাইন ছিল সেরকম দিলে ভালো হয়। পানীয় জলের দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এর কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ শহরের প্রাণকেন্দ্র বাদুরতলি লেনের এলাকাবাসীদের। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট পুর সংস্থা এবং DWS কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। এই ৩২ নম্বর ওয়ার্ড বাদুরতলি লেন, যেখানে খোদ মুখ্যমন্ত্রী কিন্তু এই এলাকার বিধায়ক, তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাইছেন, দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তারা বারবার অফিসে গিয়েও কিন্তু কোনোভাবেই রেজিস্ট্রেশন করতে পারছে না, তাদের নাম নথিভুক্ত করতে পারছে না, সেখানে লোক পাওয়া যাচ্ছে না। আবার যখনই যাচ্ছেন তখন কাউকে জিজ্ঞেস করে তখন বলছে যে হয়তোবা আপনাদের যদি নাম্বারে আসে, লাইন আসে, তখন গিয়ে আপনারা এই প্রবলেমটা সলভ হতে পারে। এবার জিজ্ঞেস করা হলো যে কতদিন লাগতে পারে, বললো কি 2 থেকে 3 মাস। 4টিখানি কথা। সেই জুন মাসের 5 থেকে আজ জুলাইয়ের 13 তারিখ। ভাবুন তো কি অবস্থা এই এলাকার লোকের। ক্যামেরায় রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও।